দেখিস কাণ্ডটা দেখিস? হ্যাঁ, এখন একটা ফোন করার সময় শালা কি যে করবো, মানে পুরোটা দিন খাটাখাটনি করে রাতিগুলো শান্তিতে একটু ঘুমোতে পারবো না। মানে মাথাটা যে খারাপ হবে না, তার উপর দিকে আমার দাদা আমার পাশে শুয়ে আছে। ফোনের এই সাউন্ড শুনলি মোটামুটি যদি উঠে যায় তাহলে সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। তো দেখছি আজকে দাদার ঘুমটা ভাঙিয়ে সাবে। দাদা যদি উঠে প্রশ্ন করে এত রাত্রিবেলা তোকে কে মেসেজ করছে, কে ফোন করছে, তখন কি আনসারটা করবো আমি? এই দেখো রাত্রি বাজে 2টো। হ্যাঁ, 2:10 মেসেজ করছে। কি লিখিছে? তুমি আসবা কি আসবা না? যদি নিজের মা এবং কাকাকে নিজের চোখে জীবিত দেখতে চাও তাহলে ফটফট করে কালকে সকালে দুপুর 12টার ভেতরে চলে আসবে। আর তুমি যে মোটামুটি আসবা কি আসবা না আমাকে মেসেজ করো, রিপ্লাই করো, না হলে আমি জানবো কেমন করে? শালা আচ্ছা মুশকিলে বললাম তো। মেসেজ বলে করে রিপ্লাইও করতে হবে। আচ্ছা রে, দাঁড়া দাঁড়া, কে কার কতটুকু দমতা আমাকে আটকাবে? আমার তো আসতেই হবে। আচ্ছা রিপ্লাইটা করেই দিই। রিপ্লাই ইয়েস, ঠিক আছে, ডিল ফাইনাল, আমি কালকে আসবো। বলছি কি, তো রাতের বেলা কাকে মেসেজ করতিস? রিপ্লাই কোথায় যাবি তুই? সর্বনাশ করেছে। দাদা তুমি তুমি কি সজাগ? তুমি ঘুমোনি? না, ঘুমোতে আর পারলাম কোথায়? একটু পর পর শুধু মেসেজের ঘন্টি বাজছে আর বাজছে। তা শুনি মহারাজ, কালকে কোথায় যাওয়া হচ্ছে? না না দাদা, ওই ডিপার্টমেন্ট থেকে স্যার মেসেজ করেছিল, বুঝতে পারছো? ওই বলছে কালকে দুপুর 12টার ভেতরে মোটামুটি একটা মিটিং আছে, একটা ডেঞ্জারাস একটা অপরাধীকে ধরতে হবে। তো তাই তার আগে একটু মোটামুটি সতর্ক নিতে হবে, একটু নিয়ম কারণ করার জন্য মোটামুটি কালকে একটা মিটিং আছে। তাই স্যার বলেছে দুপুরে 12টার ভেতরে যাতে চলে আসি। চুপ থাক ভাই, চুপ থাক, একদম মিথ্যা কথা বলবি না। আমি সব জানি। তুই আমার থেকে লুকোচ্ছিস কিসের জন্য ভাই? আমি তোর মোবাইলটা এসএমএসটা পড়েছি। ওই কে একটা আননোন নাম্বারে মেসেজ করেছে, করে বলে কিনা যে ওই তোর মাকে জীবিত দেখতে চেয়ে হলে কালকে দুপুর 12টার ভেতরে কুসুমপুর চলে আয়। কি তাই তো? তুমি কেমন করে জানলা? আমি দেখেছি, তুই যখন মোটামুটি কাপড় ছাড়তে গিয়েছিলি তখন ওই মেসেজটা এসেছিল, বুঝতে পারছিস? তখন আমি দেখেছি ওখানে লেখা ছিল কাকা এবং এই মাকে বাঁচাতে হলে দুপুর 12টার ভেতরে চলে আসো। কে রে, কে আননোন নাম্বারটা? কে মেসেজ করেছে? ও, তুমি তাহলে সব জেনে ফেলেছো? তাহলে আর কি করা। আরে এসব হাবি জাবি কথা ছাড়। আমি তো এটাই বুঝতে পারলাম না, এসব মাঝখানে আমাদের মা কোথা থেকে আসলো? কাকা তো জানি, আচ্ছা ঠিক আছে সাইড ক্যারেক্টার, কিন্তু মা কোথা থেকে আসলো? আর এই কুসুমপুরটা সেই গ্রাম না যে গ্রামে তুই বিচিতের এই নাই নক্ষত্র বার করতে গিয়েছিলি 2 দিন আগে? সেটা সেই গ্রাম না? হ্যাঁ দাদা, তুমি ঠিকই ধরেছো, এটা সেই গ্রাম, কুসুমপুর গ্রাম। এই 2 দিন আগে গিয়ে বিচিতে নাই নক্ষত্র বার করেছি, ওখানে যাওয়াটাই আমার মনে হয় ভুল হয়েছে, বুঝতে পারিস? মানে কিছু বুঝলাম না। আরে বাবা, আমাকে খুলে বল, আমি তোর বড় ভাই, বুঝতে পারছিস? হতে পারিস তুই ডিপার্টমেন্টে চাকরি করিস, তুই একটা মস্ত বড় অফিসার, কিন্তু আমাকে কিন্তু কম হালকাতে নিস না। আমি পা দিও, বুঝতে পারছিস? প্লিজ স্যার, আমার কথা বলিস না যেন, আমাকে একটু বল। আর বলো না দাদা, কি বলবো তোমাকে। ওই যে ওর ডিপার্টমেন্টের তরফ থেকে ওই তদন্ত করতে ভিজিটের জন্য গিয়েছিলাম না কুসুমপুর, আমি আর এই অভিমন্যু। ওখানে গিয়ে জানতে পারি যে আমাদের মা আমাদের এখান থেকে মোটামুটি পলায়ন হয়ে প্রথম ছিল দুবাইতে কয়েক মাস। দুবাইতে থেকে ওখান থেকে মোটামুটি ভিজিটের বড় ভাই মানে কি বিজন লাল, ওনার হাত ধরে ওই কুসুমপুর গ্রামে গিয়েছিল, বুঝতে পারিস? তারপরে এখানে তদন্ত করার পরে মোটামুটি খবর পাই যে বিজিত বিশ্বাস তার বড় ভাইকে মারিছে, তারপরে আমাদের মাকে কুয়াতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মানে কি আমার মা এবং কি বিজন লালকে, মানে কি বিজিতের বড় ভাইকে একসাথে কুয়াতে ধাক্কা মেরে মেরে ফেলে দিয়েছে শুধুমাত্র প্রপার্টির জন্য। মেরে ফেলে দিয়েছে ধাক্কা মেরে আমাদের মাকে? বিশ্বাস করো দাদা, বিশ্বাস করো, এই কথাটা যখন আমি প্রথম শুনেছি প্রথমবারের জন্য, তখন মনে হয়েছিল বিজিত বিশ্বাসকে ধরে পুরো মোটামুটি জায়গাতে এনকাউন্টার করে ফেলি, বুঝতে পারিস? পরে আস্তে আস্তে দিকে মাথা ঠান্ডা হওয়ার পরে মাথার মধ্যে বুদ্ধি খাটাই, বুঝতে পারিস? তারপরে মোটামুটি আস্তে আস্তে ডিসিশন করলাম যে এত রাগ করছি কেন, আমাদের মা কি কম ছিল নাকি? আমাদের জন্য কি কম করেছে নাকি? যতই হোক আমাদের তো মা নাকি? তারপরে এখন আবার খবর পাচ্ছি যে মোটামুটি আমার মা বলে বেঁচে আছে, মানে কি আমাদের মা বেঁচে আছে। আবার বলছি না যদি জীবিত দেখতে চাই তাহলে কালকে দুপুর 12টার ভেতরে কুসুমপুর গ্রামে ফিরতে হবে। তাহলে ভাই তুই কি সত্যি সত্যি আসলে ওখানে যাবি, মানে কি কুসুমপুর গ্রামে যাবি কালকে? হ্যাঁ দাদা, জাতি তো আমাকে হবে। কারণ কি, যাওয়ার 2টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে মাকে বাঁচানো। যতই হোক না কেন, যতই আমাদের সাথে অত্যাচার, মেন্টাল হ্যারাসমেন্ট, টর্চার করেই থাকুক না কেন, যতই খারাপ ব্যবহার করে থাকুক না কেন, ওনার গর্ভে ধারণ করেছি, উনি আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদের জন্মদাত্রী মা, বুঝতে পারিস? ওনাকে বাঁচাতে তো হবেই। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিজিত বিশ্বাসে এখন বর্তমানে আমার কাজটা দিতে, তারপরে বিজিত বিশ্বাস কাজটা দিতে যেহেতু, তাহলে আমাকে কে মেসেজ করছে? দ্বিতীয় প্রশ্ন, বুঝতে পারিস? তাহলে নিশ্চয়ই ওখানে কিছু একটা ভেজাল আছে, বুঝতে পারিস? যেটা এতদিন বা এখন আমার চোখে ধরা পড়েনি বা পড়বেও না, কিন্তু ওখানে গিয়ে তদন্ত একটু করতে হবে। কি বলছিস ভাই? বলছি কি, এসব কথা ছেড়ে দে না, ভুলে যা, কেসটা ক্লোজ করে দে, বুঝতে পারছিস? আমারও তো এখন লাগতেছে বাবা যেটা বলিস এটাও নাকি ঘটে যায়, বাবার ঢটটা যদি মোটামুটি ফলে যায় তাহলে। মানে কোনটা কথা বলছো? এই যে কর্ণ চ্যাটার্জি বিকালবেলা যে ঘরে এসে বলে গেল যে মোটামুটি আমাদের পিছনে শত্রু লাগবে, এই কর্ণ চ্যাটার্জি পাক্কা হারামি, বুঝতে পারছিস? ওর সঙ্গে মোটামুটি লাগার কোনো দরকার নেই তো। ও যেহেতু বলিছে ওর সিক্স সেন্স নাকি বলতেছে আমাদের মধ্যে একজন একজন মরবে, আমি বলি কি ছেড়ে দে, এই কেসটা রফা দফা করে মোটামুটি কেসটা ক্লোজ করে দে। ও, তার মানে তুমি এটা বলতে চাইছো যে আমিও সবার মতো করি? মানে
ওই তো সবাই যখন ঘুষ নিয়ে কমিশন নিয়ে কেস রফা করে দেয়, কেস ক্লোজ করে দেয়, প্রমাণ এভিডেন্স থাকা সত্ত্বেও আমি সেটাই করবো, কি তাই তো? আরে ভাই আমার, বুঝার চেষ্টা কর। এই কেসে হাত দেওয়াটাই তোর ভুল হয়েছে, বুঝতে পারছিস? এখন একটা কেসের জন্য যদি নিজের প্রাণটা হারাস তাহলে কি হয়? তোর প্রাণের ভ্যালু কত আর কেসের ভ্যালু কত? তার চেয়ে বরং মোটামুটি কেসটা রফা করে দে না, তাতেই আমাদের মঙ্গল, বুঝতে পারছিস? তুই ভাব, তুই যদি মোটামুটি তোর যদি কিছু একটা অঘটন ঘটে যায় তাহলে আমার কি হবে, আমার বাবার কি হবে, এমনকি আমাদের বাবার কি হবে? ভেবেছিস? আমি বলি কি ওই কেসটা ছেড়ে দে, বুঝতে পারছিস? আর তাহলে মা আর কাকা, মা আর কাকার এদের কি হবে? যদি সত্যি সত্যি মা বেঁচে থাকে, মার যদি কিছু না হয়ে থাকে তাহলে, আমি যদি না যাই, মার যদি কোনো ক্ষতি করে দেয় তাহলে, আর কাকা ফুটো কাকার কি হবে? আরে বাবা ওই ফুটোর কথা ছাড়, এই ফুটো কাকা আমাদের সাথে কি করেছে ভুলে গেছিস? আবার বাঁচানোর জন্য চলে যাচ্ছিস, লে জুটিয়ে ছাড় ছাড়, ফুটোর কথা সাইড সাইড করে রাখ। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে ফুটো কাকার কথা সাইড করে রাখলাম, কিন্তু মা, মা যদি কিছু ক্ষতি করে দেয় তাহলে, সত্যি সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে কি করবো? আরে বাবা আমি বলছি তো এসব নাটক অভিনয়, বুঝতে পারিস? এসব জাল, তুই যেটা দেখছিস সেটা নাই, কিন্তু এর ভেতরে জাল বুনতিছে। মোটামুটি মা যদি সত্যি সত্যি বেঁচে থাকতো তাহলে এতদিনে কি আমাদেরকে একটা খবর দিত না? আমাদেরকে একটু ফোন করতো না? উনি তো জানে যে আমি পাদু উনার ছেলে, তুই নাদু উনার ছেলে, আমরা দুই ছেলে থাকতে এত মোটামুটি চিন্তা কিসের উনার? উনি যদি সত্যি সত্যি কোনো অসুবিধাতে থাকতো, কোনো মোটামুটি সমস্যাতে থাকতো, তাহলে আমাদেরকে একটিবার হলে মোটামুটি কোনো কলে ফোন করে জানাতো বা কোনো মেসেজ করে জানাতো। উনি তো কিচ্ছু করেনি। আমাদের মা মনে মোটামুটি দুবাইতে আছে এখন, বুঝতে পারছিস? সব পাক্কা বানানো প্ল্যানিং কথা। ওই যে বাবা যখন চিকিৎসা করাচ্ছিলাম দুবাইতে, তখন মাকে দেখেছিলাম আমি, বুঝতে পারছিস? ওখানে চার দোকান দিয়েছিল। মা দেখবি দুবাইতে চার দোকান করে ব্যবসা করে খাচ্ছে, আর তুই এখানে মা প্ল্যানিং নিয়ে পড়েছিস তুই। ওসব প্ল্যান, বুঝতে পারছিস? সব মিথ্যে মিথ্যে জাল কথা। তোকে শুধু ওখানে নিয়ে মোটামুটি কি যে করবে, তার চেয়ে বরং ছেড়ে দে ওসব কথা, ছাড়, বুঝতে পারছিস? পাত্তা দিস না, এমনিতে দেখবি সব সেটেলমেন্ট হয়ে গেছে। ঠিক আছে দাদা, তোমার সব কথা পয়েন্ট টু পয়েন্ট বলিস, একটা কথা ফালাবার কথা না, সব কথা যুক্তি আছে, আমি সব মানলাম, আই অ্যাকসেপ্টেড। কিন্তু আমাকে কে মেসেজ করলো এটা খুঁজে বার করবো না? আমার জানার মতে বিজিত বিশ্বাসকে আমার কাজটা দিতে রাখিছি। ওখান থেকে কেউ ফোন করার কথা নয়, তাহলে কে ফোন করছে, কে মেসেজ করছে? তার মানে অন্য কেউ তো আছে বিজিত বিশ্বাসের জায়গাতে। এটা আমাদের জানার দরকার নেই? কি যে করি, তো বুঝতেই চাইছে না। আমার কত টেনশন হচ্ছে, রাত দুপুর বেলা উঠে ওর জন্য টেনশন করছি, আর ও ঘুরা মাথায় নিচ্ছেই না আমার কথা। বাবা যদি জানতে পারে আমাকে তো আস্ত খেয়ে ফেলবে। আরে বাবা তুই ব্যাপারটা বুঝতে পারছিস না কেন? বাবা যদি জানতে পারে যে আমি জানার সত্ত্বেও তোকে ছেড়ে দিয়েছি যাওয়ার জন্য, তাহলে তো আমাকে আস্ত রাখবে না। একটু বুঝার চেষ্টা কর না ভাই। আরে বাবা ওসব নিয়ে তুমি চিন্তা করো না, যাওয়ার সময় বাবার সাথে আমি কথা বলে নেবো, এই তো কালকে সকালবেলাই আমি কথা বলবো। তুমি কি ভেবেছো আমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাবো? আরে বাবা আমি বলো, আমি স্পেশাল ব্রাঞ্চের অফিসার, বুঝতে পারিস? আমি লুকিয়ে কোনো কাজ করি না। আরে তো আমার ঘরের কথা এটা, আমি কেমন করে বাবাকে না বলে চলে যাবো? বাবাকে বলে যাবো, বুঝতে পারিস? বলছি কি, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? দেখ, আমরা যেহেতু জমজ, আমাদের ফেস কাটিং ও সেম, বুঝতে পারছিস? আমাদেরকে দূর থেকে দেখলেও কেউ বলতে পারবে না যে কোনটা পাদু কোনটা নাদু। তাই আমি বলি কি, এই আমি নাদুর সাথে চলে যাই না, মানে কি বলরাম সেজে আমি তোর জায়গায় চলে যাই। ও তার মানে তুমি এটা বলতে চাইছো যে আমি জেনে বুঝে তোমাকে মোটামুটি ধাক্কা মেরে কুয়োতে ফেলে দেবো? জানি এখানে রিস্ক আছে, তারপরে তোমাকে পাঠাবো? না না, মাথা খারাপ নাকি? তাছাড়াও তোমার কোনো অভিজ্ঞতা নেই তো। আমি একটা অফিসার, বুঝতে পারিস? আমি যদি মোটামুটি গুলি দিয়ে কাউকে শুট করি না, তাহলে সেটা এনকাউন্টার দাঁড়াবে। আর তুমি যদি মোটামুটি কাউকে মারো বা গুলি দিয়ে সেই বন্দুক দিয়ে বা এনকাউন্টার করো না, সেটা এনকাউন্টার হবে না, সেটা হবে ক্রাইম, অপরাধ, খুন হবে, বুঝতে পারিস? তখন আরেক খাজনা থেকে বাজনা হয়ে যাবে। তার চেয়ে বরং আমি যাই, বুঝতে পারিস? আমার কেস আমি হ্যান্ডেল করবো, আর কারোর সাহায্যের দরকার নেই। এমনকি আমি তো অভিমন্যুকে নিয়ে যাবো না, আমি একাই যাবো। বলছি কি, এত চাপ নিও না, এত চাপ নিও না, বুঝতে পারিস? তোমার কোনো টেনশন হবে না। আমি কালকে যাওয়ার আগে বাবাকে বলেই যাবো, বুঝতে পারিস? আমি বাবাকে সব খুলে বলবানি, বাবা এমনিতেই তৈরি হয়ে যাবে, তোমার কোনো চিন্তা নেই। আর আমার নিয়ে তুমি চিন্তা করো না, কারণ কি আমি ওয়েল ট্রেন্ড একজন অফিসার, বলরাম স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, যার নাম শুনলে মোটামুটি এই অপরাধীরা অপরাধ জগৎ ছেড়ে দিয়ে ও সন্ন্যাসী হয়ে যায়। আর তুমি তাকে ভয় পাচ্ছ? বলছি দাদা, আমার ডায়লগটা তুমি শুনোনি? ডায়লগ? কিসের ডায়লগ? এই তো এখানে তো কেস। আমার ডায়লগটা যদি একবার জন্য তুমি শুনতে অন্তত পক্ষে, তাহলে আজকে তোমার আমার জন্য এত চিন্তা হতো না। মানে তুই কি বলতে চাইছিস? কিসের ডায়লগ? এই যে ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই পাদু দাদার কমন ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, বুঝতে পারিস? প্রহার আর চেম্বার। আর হ্যাঁ দাদা, আর একটা কথা। কি? বলছি কি, এই যে এই কথাবার্তা যা হয়েছে আমার আর তোমার মধ্যে যেতে থাকে, বুঝতে পারিস? কথা যাতে এই রুমের বাইরে না যায়। মানে? আরে বাবা ওই যে মা আর কাকার কথা, বাবাকে তো আমি কালকে বলবোই যে আমি ওখানে কেস তদন্ত করতে যাচ্ছি, কিন্তু ওই কাকার মার কথা যদি ভুলেও বলো না, বুঝতে পারিস? তাহলে কোনো দিনও বাবা আমাকে যেতে দেবে না। আর আমার মোটামুটি জাতিই হবে, বুঝতে পারিস? কেসটা সলভ করতেই হবে, কারণ কি ওই বিজিত বিশ্বাসের অপরকে কে ফোন করতেছে এটা খুঁজে বার করতে হবে। ফোন যেহেতু করতেছে তার মানে ওর রেকেটে কুসুমপুরে আর কতজন বসে আছে, ওদেরকে ধরতে হবে, বুঝতে পারিস? আর 2 নম্বর হচ্ছে মার জন্য আমাকে যেতেই হবে। আরে যদি বাবা যদি জেনে ফেলে তাহলে, তাহলে তো উল্টো আমাকে পুরো আস্ত খেয়ে ফেলবে রে। কি বলছিস তুই? আরে বাবা জানবে কেমন করে? তুমি যদি বলো না তাহলে কেমন করে জানবে? আমি বলবো নাকি? আমি তো বলবো না। আর অভিমান্যুকে বলে দেবো, ও যাতে নিজের মুখে শাটাটা বন্ধ রাখে, বুঝতে পারিস? আমি ওখানে একা যাবো, একা তদন্ত করবো। আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক, বুঝতে পারিস? তুমি তোমার মুখটা বন্ধ রাখো, তাহলেই হচ্ছে।
কুসুমপুর যাবি মানে? এই তোর কি মাথাও তো পাগল হয়ে গেছে নাকি? কালকে মাত্র আমি বললাম যে 5-6 দিনের জন্য পুরো ঘরের মধ্যে বসে কাজ কর, তারপরে তুই বলছিস যে আজকে সকাল হতে না হতে বলছিস যে কুসুমপুর যাবি। মানে কি এমন আহামরি কাজ পড়ে গেছে যে তোকে ঘর থেকে বেরোতেই হবে? দেখছিস না মাথার উপরে বিপদ কালো ছায়ার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে, তারপরেও তুই বলছিস আবার কুসুমপুর যাবি? এ ঢেপা, এ ছেলে কি বলে রে? ছেলের পুরো ব্রেন আউট হয়ে গেছে নাকি? দেখেছে, সব জেনে বুঝে এই কর্নার ছেলের দেওয়ার সামনে ওয়ার্নিং করে গিয়েছে যে মোটামুটি এক ছেলে আর ছেলেকে মারবে, তারপরে কেমন করে আমি ছাড়ি বলতো? আবার আমার কাছে বায়না ধরিছে। তুই একটা কিছু বল দে। শোন, 10 কথার এক কথা, এত সাথে আমি জানতেও চাই না, শুনতেও চাই না, বুঝতে পারছিস? আমার কথাই ফাইনাল কথা, এই ঘর থেকে এক পা যদি নড়ছিস তাহলে আমাদের সম্পর্ক এখানেই রফা দফা, বুঝতে পারছিস? যদি যাস তাহলে মোটামুটি আমি ভাববো যে মোটামুটি না আমার এক ছেলেই আছে, বুঝতে পারলি? এখন তুই সেটা ডিসাইড কর। আরে বাবা গুড়া, কি হয়েছে কি? কি বলছো তুমি? ধারণা আছে তোমার? মাথা তো কাজ করছে না নাকি? রাগের মাথায় ছুটে জান নটা কথা বলতেছো। এটা কি ধরনের কথা বললা তুমি? আর বলছি বাবা বলরাম মানে কি নাদু, একটু বুঝার চেষ্টা কর না। তোর সামনে দেখলি কর্ণ চ্যাটার্জি কেমন করে ওয়ার্নিং করে দিয়েছে। ও ঘুরিয়ে পেঁচিয়ে মোটামুটি একটা কথাই বলতে চাইছে যে তোদের উপরে বিপদ আছে, বুঝতে পারছিস? তাই তোর বাপ কি মন্দ কথা বলিস নাকি? কটা দিন ঘরে থাক না, মাত্র তো 5-6 দিনের কথাই। ঘরে থাক, আমরা হাই উল্লেস করে পার্টি করবো, খাবো, ঘুমাবো, টিভি দেখবো। এমনিতে দেখবি 5-6 দিন কেমন করে কেটে গেছে। তারপরে তুই যা না, একটু শান্তি হোক জিনিসটা, তারপরে একটু যা। আরে কাকা, তুমিও শেষকালে এই কথা বললে? আরে বাবা আমি যাচ্ছি ওখানে একটা কেস তদন্ত করতে, বুঝতে পারিস? আরে মূল ঘটনা হয়েছে কি, কালকে রাতে আমাকে মেসেজ করেছে কে জানি আননোন নাম্বারে, বুঝতে পারিস? আমাকে ওখানে যেতেই হবে, কারণ কি বিজিত বিশ্বাস এখন বর্তমানে আমাদের কাস্টাডিতে, মানে কি আমার কাস্টাডিতে। আমার জানার মতে বিজিত বিশ্বাস হচ্ছে মোটামুটি এই র্যাকেটের সবচেয়ে বড় অপরাধী। মোট কথা হচ্ছে র্যাকেটের মস্ত বড় ওনার, কিন্তু এখন বিজিত বিশ্বাস যেহেতু আমার কাস্টাডিতে, তাহলে আমাকে মেসেজ করলো কে? আবার কুসুমপুর থেকে। আমি লগে লগে মোটামুটি ওই ম্যাপে ট্রাই করেছি লোকেশন দেখা, কুসুমপুর দেখাচ্ছিল, বুঝতে পারিস? আমি যদি না যাই ওখানে তাহলে কেমন করে কেসের পর্দাটা ফাঁস হবে বলো তো? আর বাবা তুমি তো ভয় পাচ্ছ কেন বলো তো? তুমি ভুলে গেছো তোমার ছেলেকে সাধারণ একটা কর্ণ চ্যাটার্জি কি না ঝাঁটা কথা বলিছে, আর তুমিও পরিচয় মোটামুটি আমি কাম ধান্দা বন্ধ করে ঘরে বসে থাকবো? তা আবার সব এভিডেন্স আমার কাছে থাকা সত্ত্বেও না না, এটা কি করে সম্ভব? আর তুমি চিন্তা করো না, আমার সঙ্গে ফোর্স আছে, বুঝতে পারিস? অভিমন্যু যাবে, তার সাথে স্যার বলিছে আমি আরো 3 জনকে সাথে করে নিয়ে যাবো, বুঝতে পারিস? তাহলে ভয় কিসের? চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর তোমার ছেলে পাদু দাদার কমন ভাইয়ের বলরামের অস্ত্র হচ্ছে প্রহারার চেম্বার। আমার চেম্বার থাকতে এত ভয় কিসের? কি বলছিস? কালকে রাতে 2টোর সময় মেসেজ করেছে? কি বলিছে? ওই তো, কি আর বলবে, বলিছে আমার মা এবং কাকাকে যদি মোটামুটি জীবন্ত দেখতে চাই, মানে কি জীবিত দেখতে চাই, তাহলে আজকে দুপুর 12টার ভেতরে যেতে এই কুসুমপুর গিয়ে পৌঁছই, বুঝতে পারছিস? কিন্তু ভাই একটা কথা তো মাথায় ঢুকলো না। বিজিত বিশ্বাস আমাদের কাজটা দিতে, আমাদের জানা মতে ওই র্যাকেটের হর্তাকর্তা হচ্ছে বিজিত বিশ্বাস, তাহলে বিজিত বিশ্বাস যেহেতু আমাদের কাজটা দিতে, তোকে মেসেজটা করলো কে? এটাই তো লক্ষ টাকার প্রশ্ন রে বন্ধু, লক্ষ টাকার প্রশ্ন। জানিস পুরোটা রাত্রে শুধু এটাই চিন্তা করছিলাম যে কে মেসেজ করলো। ঘোরা রাত্রে কেমন করে কেটে গেল, সালা কইতেই পারলাম না, বলতেই পারলাম না। হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে মোটামুটি 7টা বেজে গেছে। ঝটপট করে স্নান টান করে তৈরি হয়ে চলে এসেছি, বুঝতে পারছিস? পুরোটা রাত্রে এটাই চিন্তা করছি কে মেসেজ করলো, কে মেসেজ করলো, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, কোনো অঙ্ক মেলাতে পারছি না। বলছি কি, তাহলে চল ঝটপট করে মোটামুটি চলে যাই, 12টা বাজতে তো আর মাত্র আধ ঘন্টা সময় আছে রে। যাতেই লাগবে 1-2 ঘন্টা সময়। চল 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 এখনই বেরিয়ে পড়ি। না না বন্ধু না, ওখানে শুধু আমি যাবো আজকে, বুঝতে পারছিস? কারণ কি মোটামুটি মেসেজে স্পেশালি নোট করে বলিছে যে আমি যাতে একাই যাই ওখানে। কি বলছিস তুই? একা যাবি মানে? এই একটা অঘটন কুঘটন ঘটে গেলে তখন? না না, এত বড় রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো আসি নাকি, আমি তোর সাথে যাবো। দেখি যা ঘটা তো ঘটবে, আজকে না হয়তো ইস্পার না হলে উস্পার। কি বলছিস তুই? তোর মাথা আউট হয়ে গেছে নাকি? ব্রেন শর্ট হয়ে গেছে নাকি? কি জাতা কথা বলছিস? আরে বাবা বুদ্ধি খাটিয়ে কথা বল, বুঝতে পারছিস? রাগের বসে অ্যাটিটিউড দেখিয়ে কথা বললে চলবে না। একটু বুদ্ধি খাটা, একা যাওয়াটা ভীষণ বিপজ্জনক হতে পারে। দেখি না আজকে আমার কপালে কি আছে, যেটা কপালে আছে সেটা হবে। আর এত চিন্তা করছিস কেন? চিন্তা করে কি এসব চাকরি করা যায় বন্ধু? এসব চাকরিতে জানের ঝুঁকি প্রাণের ঝুঁকি প্রতিটা সেকেন্ডে প্রতিটা ঘন্টায় ঘন্টায় থাকে, তুই জানিস না? আর তাছাড়া মোটামুটি ওখানে বলিস যদি করে আমি একা একা যাই, বুঝতে পারছিস? আমি যদি তোকে নিয়ে যাই তাহলে আরো যদি মোটামুটি টের পেয়ে যায় তখন 12টা বাজবে না, বুঝতে পারছিস? তুই বরং এখানে থাক। আর খবরদার ভুলে যেতে আমার বাবা কাকা যদি জানতে না পারে, ফুটো কাকা আর এই আমার মার সম্বন্ধ কথা শুনি আমি ওখানে গিয়েছি, বুঝতে পারছিস? আমি ঘরে বলে এসেছি যে কেস সলভ করতেই আমি যাচ্ছি। ওই বিজেপি বিশ্বাস আমাদের রেখেছে, তাহলে মেসেজটা করলো কে? এটা খুঁজে বার করার জন্য আমি ওখানে যাচ্ছি, বুঝতে পারছিস? মা কাকার কথা জেনে ভুলেও মুখে আনবি না। বলছি কি স্যার, সত্যি এই বন্দুকটার কথা বলেছেন? এটা কি চুরির বন্দুক? না মানে এই বন্দুকটা দিয়ে কাজ করবো আজকে? কেন, এটা যে চুরির বন্দুক তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? না মানে আমার যে সার্ভিস রিভলভারটা আছে, মানে কি সার্ভিস যে চেম্বারটা আছে, এটা সেম দেখতে, বুঝতে পারছেন? তাই একটু বলছিলাম আর কি, এটার গুলি আর ওটার গুলি কি সেম যদি হয়ে যায় তাহলে? আরে বাবা চিন্তা করছো কেন? তোমার বর্তমানে মোটামুটি সার্ভিস রিভলভারে কয়টা বুলেট আছে? কেন, ফুললি লোডেড করা 6-6টা।
আর এই মোটামুটি তোমাদের ডিপার্টমেন্টের রেজিস্ট্রারিতে মানে কি শোরুমের রেজিস্ট্রারিতে কটা বুলেট রেকর্ড করা আছে, যে মোটামুটি ডিপার্টমেন্ট জানে তোমার রিভলভারে কটা বর্তমানে গুলি আছে, সেটা রেকর্ড করা থাকে না? তোমার এই রেকর্ড করার মধ্যে কটা আছে? কেন স্যার, ছটা? এক্স্যাক্টলি, ছটা যদি রেকর্ড করা থাকে তাহলে ডিপার্টমেন্ট তার মানে জানে যে তোমার কাছে ছটা বুলেট আছে। কি তাই তো? তোমার চেম্বারটা পুরো লোডেড করা। তাহলে তোমার চেম্বার যেহেতু লোডেড করা, তাহলে ওই চেম্বারটা তো মোটামুটি কে মারিছে, কোথায় মারিছে, এত প্রশ্ন তো উঠে না। কিসের জন্য উঠতেছে? আরে বাবা, মোটামুটি তুমি যদি গুলি মেরেই থাকো তাহলে তো তোমার চেম্বারের গুলি একটা খালি হওয়ার কথা। সেই জায়গাটা পুরো ফুললি লোডেড করা থাকবে, তাহলে সন্দেহ কোথা থেকে উঠবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি বন্দুকের মডেল নাম্বার সেম হোক না কেন, সিরিয়াল নাম্বার সেম হয় না, বুঝতে পারছো? আর সিরিয়াল নাম্বার অনুযায়ী মোটামুটি গুলির বুলেটের ডিসিশন হয়, নির্দিষ্ট হয়। তুমি তো চিন্তা করো না, তো এসব তুমি বুঝবে না। বাকি যেটা কাজ দিয়েছি সেটা করো। আচ্ছা স্যার, ওকে ওকে স্যার। আমার আবার এসব মাথায় ঢুকে না। শুধু গুলি চালাতে পারলেই হচ্ছে। যদি কেউ ধরতে না পারে তাহলেই হয়ে যাবে, আর কিছু চাই না। আমি তো শুধু ওই বলরামের পোস্টটা চাই, এছাড়া আর কিছু না। কত অপমান, রাত দিন শুধু অপমান করেই গিয়েছে। এমনকি আমার জুনিয়র অফিসার অভিমন্যু এটাও হারাম আমাকে অপমান করেছে, টর্চার করেছে বলরামের সাথ পেয়ে পেয়ে। এবার হবে আসল খেলা, এবার শুরু হবে। আর যখন আমি বলরামের পোস্টে মোটামুটি হয়ে যাবে ট্রান্সফার, তখন দেখবানি কার মুখে কতটুকু ক্ষয় ফুটে। হবে হবে, সব হবে। আমার প্ল্যান অনুযায়ী যদি কাজ করতে পারো তাহলে তোমার ধারণা, তোমার স্বপ্ন ঠিক পূর্ণ হবে, বুঝতে পারিস? আগামী 2 দিনের ভেতরে পূর্ণ হতে চলেছে। ব্যাস, আমি যদি তোমাকে প্ল্যানটা সাজিয়ে দিয়েছি, ঠিক সেম করে ডিস ডিস করে পুরো ঠুকে দেবা। ওকে স্যার, ওকে, কোনো চিন্তা নেই। একবার শুধু সময়টা আসতে দেন, তারপরে দেখেন। না মানে স্যার, বলছিলাম কি, আর একটা মোটামুটি কৌতূহল ছিল, জিজ্ঞেস করবো? করে ফেলো, কি আর করবা। না মানে বলছিলাম কি, বললাম কি আদৌ আসবে? আপনি হয়তো বা ওকে চিনেন না, ও হচ্ছে ফাঁকা খতরনাক মাল, বুঝতে পারছেন? যেটা ডিসিশন করে সেটাই করে। ও যদি না আসে তাহলে? আসবে না? আসবে আসবে, ও আসবে, ওর ঘাড়ও আসবে। এমন জায়গায় পয়েন্ট মারিছি, এমন জায়গায় চাবিটা মারিছি, আসবে না মানে পুরো নির্ঘাত আসবে। দুপুর 12টা বাজার আগেই আসবে, দেখে নিও। আরে না না বাবা, কি বলছো তুমি? তোমার এমনিতে শরীর খারাপ, হার্টের একটা কন্ডিশন, অপারেশন হয়েছে, ভুলে গেছো নাকি? ডাক্তার বলেছে তুমি যেহেতু টেনশন নিও না, চাপ নিও না, তাহলে তোমাকে কেমন করে এই বিপদের মুখে আমি ঠেলে দিই বলো তো? আর আমি থাকতে তুমি কেন যাবা? আমি যাবো, দরকার পড়লে আমি যাবো ওই ভাইয়ের পিছনে, ভাইয়ের মোটামুটি রক্ষা করতেই আমি যাবানি। হ্যাঁ গুদা, আমার মনে হয় একটা যুক্তির কথা বলেছে, বুঝতে পারছো? তোমার এমনিতে ঘোরার শরীর বাড়ো, তোমার ঘুম হয় না, তোমার ব্লাড প্রেশার হাই, সুগার হাই, তার উপর দিকে হার্টের একটা অপারেশন হয়েছে। তুমি এসব জায়গায় যাওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তার চেয়ে বরং পাদু চলে যাক, বুঝতে পারিস? পিছন পিছন করে, নাদুর পিছন করে মোটামুটি পাদু চলে যাক। পাদু একটু হ্যান্ডেল করতে পারবে, বুঝতে পারিস? ওর সেটা অভিজ্ঞতা খুব ভালো করেই আছে। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না, বললাম তো আমি যাবো। আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না। পিসার এখনো জীবিত আছে, এই পাদু এখনো মাঠে নামেনি তো। পাদু যদি একবার মাঠে নামে না, সব খেলোয়াড়রা ক্লিন বোল্ড হয়ে যাবে, বুঝতে পারিস? আমি এখন স্টোরি থেকে যাইনি, আমি স্টোরিতে আছি এখনো। বলছি কি, তুই যাবি? হ্যাঁ বাবা, আমি যাবো তো। ওকে ওকে, তাহলে তুই যেহেতু যাবি, দাঁড়া 1 মিনিট, আমি আসছি। বলছি কাকা, বাবা কোথায় গেল? ধুর, আমাকে কি বলছিস? আমি কিছু জানি নাকি? তোর বাপ কখন কি করে সারা আমি কি শখ ছাদ মোটামুটি চিত্রকূপ আসলেও ধরতে পারবে না, বুঝতে পারছিস? আমি কোন ক্ষেত্রে বলি, তোর বাবার কোনো ধারণা নেই, বুঝতে পারলি? এই নে ধর, এই নে, এই বন্দুকটা সাথে করে নিয়ে যা, বুঝতে পারছিস? যদি কোনো বিপদ আপদ সামনে আসে, যদি মনে করিস কোনো বিপদে পড়তে যাচ্ছিস, তাহলে ডাইরেক্ট শুট করে দিবি, বুঝতে পারছিস? আমি এই বন্দুকটা সাথে করে নিয়ে যেতাম যদি আমি যেতাম। তুই যেহেতু বলছিস, আর ঢেপা যেহেতু বলছিস তুই যাবি ওখানে, তাহলে ঠিক আছে, তুই যা। তোর যতটুকু অভিজ্ঞতা আছে আমি জানি তুই কোনোদিনও মিস্টেক করতে পারবি না। তোর এসব নিয়ে ধারণা ভালোই আছে। তুই অফিসার না হলে কি হলো, তুই পিসার। তোর ক্ষমতাও আছে, তোর পাওয়ার আছে, তোর শক্তিও আছে। মোট কথা হচ্ছে তুই গিয়ে হ্যান্ডেলটা ব্যাপারটা ভালো থেকেই করতে পারবি, বুঝতে পারছিস? তাই তুই যা এই বন্দুকটা নিয়ে। বলছি কি, এটা কি পিস্তল নাকি, মানে কি খেলনা নাকি? বাবা, তুমিও না সত্যি পারা বটে। এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে তুমি খেলনার বন্দুক ধরিয়ে দিচ্ছ। ওটা নিয়ে কি করবো? ডুবি বাজাবো নাকি? কে বলেছে এটা পিস্তল খেলনার বন্দুক? এটা অরিজিনাল চেম্বার, বুঝতে পারছিস? অরিজিনাল বন্দুক। ধর এটা নিয়ে যা। আর এটার মধ্যে 3টে বুলেট আছে, বুঝতে পারছিস? 3টে বুলেট দিয়ে একটাই যথেষ্ট। একটা দিয়ে পুরো ঠুকে দিবি একবার, ডাইরেক্ট মোটামুটি বৃন্দাবনের টিকিট ধরিয়ে যাবে, বুঝতে পারলি? এটা অরিজিনাল বন্দুক? হ্যাঁ, এটা অরিজিনাল বন্দুক। মডেল নাম্বার হচ্ছে M249, মেড ইন চায়না, পাকিস্তান, ইউরোপ, বুঝতে পারছিস? কালো রঙের। বুলেট সাইজ হচ্ছে 5.5 mm। একবার ঢুকলে মোটামুটি ডাইরেক্ট পটল। এটা নিয়ে চুপে চাপে করে তোর ভাইয়ের পিছন ধরবি, বুঝতে পারছিস? যদি দেখিস তোর ভাইয়ের উপরে বা তোর উপরে কোনো বিপদ চলে আসেছে, একবারে মোটামুটি নিঃসন্দেহে চোখ মুজে একবার ঠুকে দিবি। বাকিটা হ্যান্ডেল করবো আমি, বুঝতে পারছিস? কোনো চিন্তা করবি না, ঝটঝট করে নে, ফটফট করে তোর ভাইকে মোটামুটি রক্ষা করে চলে আয়। না না, এক মিনিট, লেট মি ক্লিয়ার ফার্স্ট। আগে আমাকে বলো তো, তোমার কাছে মানে কি অরিজিনাল বন্দুক, অরিজিনাল চেপার আসলে কোথা থেকে? সেসব কৈফত আমি এখন দিতে বাধ্য নই, বুঝতে পারছিস? যেটা বলেছিস সেটা কর, না হলে আমি চললাম। আমি একা একা গিয়ে আমার ছেলেকে রক্ষা করবো, বুঝতে পারছিস? নে ধর।
শালা কি হচ্ছে কিছু তো মাথায় ঢুকছে না। একটা দাদা সমাধান করতে পারছি না, আরেকটা দাদা খুলে যাচ্ছে। বাবার কাছে অরিজিনাল বন্দুক আসলো কোথা থেকে? কি বলবো?